আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সকাল। আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ। সকাল থেকে দেখেন কেবল সূর্যের আলো উঠতেছে। এখন বাজে 8:30। এখন 8:30 বাজে। ঘুম থেকে উঠছি হলো এই 6টা বাজে, ভোর 6টা বাজে। ওইটা রান্না বাড়া করলাম, খিচুড়ি রান্না করলাম। তো এখন ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো ভোরবেলা উঠে রান্না বাড়া শেষ করছি, ছেলেরা স্কুলে যাবে। তো ভোরে যদি না উঠি তাহলে হয়তো ওরা খেয়ে যেতে পারে না আর কি। 8:30 বাজে স্কুলে যেতে হয়। তো 6টা বাজে উঠলে কাজ কাম আছে, একটু টুকিটাকি কাজ করে হলো রান্না করতে হয় কইরা। হ্যাঁ, তো শাশুড়ি মা আছে, ছোটো যা আছে, ছোটো দেবর আছে, ছেলে মেয়ে নিয়ে বেশ আনন্দতে আছি। খুবই ভালোভাবে দিন কাটতেছে। আপনাদের কেমন দিন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওতে কী আছে না আছে অবশ্যই দেখে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখে নেবেন, স্কিপ না করে ফুল ভিডিওটা। কি পাকঘরে দেখেন সবজি খিচুড়ি রান্না করার জন্য। তো সকালে চা চাপটি বানাইছি, ছেলেরা খেয়ে হলো স্কুলে চলে গেছে। আর আমাদের সবার জন্য আমরা সবজি খিচুড়ি রান্না করতেছি। ছেলেরা হলো সকাল সকালে স্কুলে যায়, রান্না করি আর কি। তো সেদিনও সবজি কিছু রান্না করছিলাম, অনেক ভালোই লাগছে। তো আজকে রান্না করি সবজি খিচুড়ির ভিতরে পানি দিয়ে দিচ্ছি, গরম পানি, তার জন্য যে বলক আসতেছে এখনই। ওয়াও, দেখতে বেশ কালারটা সুন্দর আসতেছে। খুব স্বাদ হইছে বৌমা গো, ধন্যবাদ দেওয়ার কাম। থ্যাংক ইউ দেন, থ্যাংক ইউ। আর আমার মায়ের দাও কপালে দিয়ে গেছে টিপ। দুই বৌমারে থ্যাংক ইউ। আমার শাশুড়ি মা সকালবেলা হইলো খিচুড়ি খাইতেছে। আপনারা দেখেন কি কি দিয়ে রাঁধছে, আমি বলি আপনাকে। সিম, তারপরে মূলা, তারপরে কফি, তারপরে ডাল, তারপরে চাল, তারপরে পেঁয়াজের হাই, কাঁচামরিচ। এই যে আপনারা যদি খাইতে চান তাহলে পাক করে খাইতে পারেন, সেই স্বাদ হবে, খুব স্বাদ হইবে। গুড। তো সকালবেলা খিচুড়ি রান্না দেখে আমার শাশুড়ি বলতেছে খিচুড়ি রান্নার দরকার কি, চা আর বাগুরখানি খাইলেই তো চলে। বলেন আপনারাই বলেন, চা বাগুরখানি খেলে পেট ভরে, মনটা ভরে, পেটের খিদা পেটেই থাকে। তো আমি রাইখা দেই। আমার হাজবেন্ড এখনই ফোন দিয়ে চলে আসছি রান্না করতে। দেখেন তেলাপিয়া মাছ যাই রাখছি, ধোয়া হয় নাই, কাইটা শুধু থুয়ে দিয়েছি ফ্রিজে। ডাল তো থাকবে, আর হলো যে পুলই শাক রান্না করবো আজকে। হলো আমার ছোট যা রান্না করবে, ছোট যাকে বসাই দিছি রান্নাঘরে। সকালে আমি খিচুড়ি রাঁধছি, এখন সে রান্না করবে দুপুরের খানা। আর এই আমার শাশুড়ি দেখেন বউ গো পাই একেবারে মনে করেন সুখ বুড়ে আলার না বুলে গেছে গায়ে, সুখের শেষ না। আর আমাদের না 12টা বাজে দেওয়ার উঠতে ঘুমেতাম, চা নিয়ে এসে। হা 12টা বাজে ঘুমেতাম। আর আমার মাইয়াই করতেছে কেডি থুবি লিপস্টিক কি থুবি নাকি, তাতে থুয়ে দাও। ব্যাগ তো বলে চেয়ারের উপরে নিয়ে যা, ব্যাগের মধ্যে থু। মেহরুন চেয়ারের উপরে ঘরে যাও, চেয়ারের উপরে তো লিপস্টিক। ওই 50 টাকা যাচ্ছে অনি করেন জান গানি আপনি রাখতে যা বহে নাই বহেন অনেরই কত হ্যাপি হেডে এখন এডি কত আপনি পারবেন না কইবেন না না হাই 75 টাকা পড়ে আমরা কিনা নি এডি কত এডি 60 টাকা হইরা 60 টাকা হইরা হ্যাঁ মানে কয়টা হইলো আপনি দিতে পারবেন হিরা কোন দিতে পারবেন কয় টাকা আপনি 60 টাকা আমি হ্যাঁ দুই জোড়া নেও 110 টাকা দাও না এক জোড়া নিব দুই জোড়া নিব কি কেমন লাগবে এক জোড়া দুই জোড়া কি করব 60 টাকা দেব না না আমি 60 টাকা দিম না 40 টাকা রাখবেন না 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 কয়টা রাখবেন 60 টাকা। এখন হলো আমি রান্না করতেছি কলই শাক। এই যে হলো কলই শাক কাইটা নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এখন আমি বাগারে দিয়ে দেবো শাকটা। একবারে ডাইরেক্ট বাগার দিয়েছি,
সিদ্ধ করে রাখি না ডাইরেক্ট বাগার ডাইরেক্ট বাগার জালি জ্বলে না উঠে গেলাম, শাশুড়ি মাকে বসাই দিলাম রান্না করতে। রান্না হয়ে গেছে। তো কলই শাকটা দেখতে গেছে, দেখা গেছে লাল, ক্যামেরা কিন্তু লাল না, কলই শাকটা সবুজ। দেখেন ফ্লাক্স মশলার কারণে আর কি দেখাইছে যে লাল। তেলাপিয়া মাছ ভুনা করা হয়ে গেছে, রান্না শেষ হয়ে গেল। এখন হলো বাচ্চাদের জন্য গরম পানি হচ্ছে, বাচ্চাদের এখন গোসল করাবো। বাচ্চাদের দেখেন নাজেহাল অবস্থা, বাচ্চারা যা করতেছে। আরেকটা কই দেখেন অবস্থা, আই হাইরা কত আছোস কিরে মেহেরুন, কি যে অবস্থা করছে, দোয়া ঝাড়ু দেওয়া পোছা হয়েছে। তো গরম পানিটা হয়ে গেছে, এখন দুইজনকে গোসল করাই দিব, তারপর আমরা গোসল করবো। আমার শাশুড়ি মা রানতে রানতে কালো হয়ে গেছে না, আমরা দেখি কালো হয়ে গেছে রানতে রানতে। না কেবল রানতে বইছি, আমার দুই বৌমা রানছে, আমি রান্ধি নাই। আমার 2 দিন ধরে বৌমারা আমার ছুটি দিছে, রানতে দেই না, ছুটি দিছে।